আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সেলস। আমাদের সেলস নিয়ে অনেকেরই নানান রকমের ভয়, ভীতি, শঙ্কা, অনিশ্চয়তা থাকে। সেটার জন্য আমরা আসলে অনেক রকমের কার্যক্রম গ্রহণ করেছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের উদ্যোক্তাদের সেলস বাড়ানোর জন্য। আজকে যে আমি মেথডটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে বারবার প্রত্যাখ্যিত হলেও আপনি তার কাছেই ভিন্ন ভিন্ন উপায়ে অবলম্বন করে তার কাছেই সেল করার চেষ্টা করেন, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তিনি আপনার কাস্টমার হবেন। এবং এটা হচ্ছে শুধু গুড সেলসম্যানশিপ বলা না, এটাকে বলা হয় গ্রেট সেলসম্যানশিপ। আপনি একবার চিন্তা করেন, একটা মানুষের মনোজগতে প্রবেশ করে এটা কতটা সৃজনশীল একটা কাজ, কতটা সৃষ্টিশীল একটা কাজ। একজন মানুষের মনোজগতে প্রবেশ করে আপনি যেটা চাচ্ছেন, আপনার ইচ্ছের প্রতিফলন ঘটিয়ে আপনার পক্ষে তার মন থেকে সিদ্ধান্ত বের করে আনার মতো একটা ক্রিয়েটিভ কাজ, মানে কত অসাধারণ একটা যিনি করেন, যিনি একজন সেলসম্যান, যিনি এই সেলের কাজটা করেন, সে যে কতটা ক্রিয়েটিভ আপনি একবার ভাবেন। যে আরেকজনের তার আচরণ, তার কথাবার্তা, তার প্রোডাক্ট, তার প্রোডাক্টের কোয়ালিটি, তার প্রোডাক্টের প্রাইস এবং তার কাস্টমার কেয়ার সবকিছু মিলিয়ে একজন কাস্টমারের কাছে সেটা প্রেজেন্ট করে কাস্টমারের অনেক সময় আমাদের যেটা হয়, আমরা ক্রেতা হিসেবে বলতে পারি যে আমাদের অনেক সময় হয়তো ওই জিনিসটা দরকার নাই, এখন আমার অত নেয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই সেলসম্যানশিপের কারণে, তার আচরণের কারণে, তার বিহেভিয়ারের কারণে, তার সিরিয়াসনেসের কারণে অনেক সময় আমরা কিন্তু সিদ্ধান্ত বদল করি যে ঠিক আছে নেই। এবং অনেক সময় যেটা হবে যে ব্যাপকভাবে আপনার সাথে রুড বিহেভ করতে পারে, আপনাকে পাত্তা দিল না। অনেক সময় টেলি সেলস মার্কেটিং এটা খুব বেশি, ক্যাচ করে ফোনটা রেখে দেয়, আমি বিরক্ত করবেন না, আমি ব্যস্ত আছি, মিটিংয়ে আছি, নানানভাবে আপনাকে অপমান করার চেষ্টা করে। সামনাসামনিও হয়, ডিরেক্ট সেলের ক্ষেত্রে এটা হয়। খুবই বিরক্ত হতে পারে, খুবই আপনাকে বাজে বিহেভ করতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাজে বিহেভটা মানে খারাপ আচরণটা কিন্তু সবসময় একপক্ষীয়। আপনি যদি ফিডব্যাক না দেন, আপনি যদি প্রতিক্রিয়া না দেখান, আপনি যদি আপনার মুখের মধ্যে আপনার যে আচরণ, আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে পজিটিভিটি, আপনার যে ইতিবাচক চিন্তা ভাবনা, সেটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাইলে যিনি খারাপ আচরণ করবেন তিনি কিন্তু একবার হলো নিজের মনে মনে হলেও, পরবর্তীতে হলেও, কিছুক্ষণ পরে হলেও উনি লজ্জিত বোধ করবেন যে আমার বোধহয় এতটা রিয়াক্ট করা ঠিক হয় নাই, সে তো আমাকে কিছুই বললো না বা কোনো রিয়াক্ট করলো না। তাহলে খারাপ আচরণটা সবসময় একপক্ষীয়। আপনি যদি আবার একই আচরণ তার সাথে করে ফেলেন তাহলে কিন্তু ওইটা চলবে, তারপরে এটা অন্য পর্যায়ে চলে যাবে, বৃহৎ আকারেও চলে যেতে পারে। রাস্তাঘাটে আপনি এটা প্রায় দেখবেন যে দুইজন অচেনা মানুষ হুট করে লেগে যাচ্ছে এবং একজন আরেকজনের মাথায় বাড়িও দিয়ে দিচ্ছে, কিন্তু এক পক্ষ যদি ওই পরিমাণ, ওই লেভেলের রিয়াকশনটা না দেখাতো তাহলে কিন্তু ওই ঘটনাটা সম্পূর্ণ এড়ানো যেত, তাই না? সো এটা বাসা বাড়িতে হয়, এটা শোরুমে হয়, এটা অফিসেও হতে পারে। সেই জন্য গ্রেট সেলসম্যানশিপের বা একজন গ্রেট হিউম্যান বিং এর অ্যাটিটিউড হওয়া উচিত যে তার ব্যক্তিত্ব দিয়ে, তার কথার মাধুর্য দিয়ে, তার আচরণ দিয়ে ইতিবাচক আচরণ করা। আপনাকে যে কেউ যে কোনো বিষয়ে ছোট করতে পারে, বলতে পারে, কথা বলতে পারে, কিন্তু আপনি যদি ওইটা রিয়াক্ট না করেন এবং আপনি যদি সঠিক থাকেন, আপনি যদি সেইভাবেও রিয়াক্ট না করেন, একদিন সে তার ভুল বুঝতে পারবে, একদিন সে অনুশোচনা করবে। আপনার ভালো বিহেভিয়ারের জন্যে, আপনার গ্রেট সেলসম্যানশিপ আচরণের জন্যে, আপনার হাসি মুখে কথা বলার জন্যে একদিন সে নিজেকে হলেও সে বলবে যে আমার এটা করা ঠিক হয় নাই, তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হবে। কিন্তু ওই মানুষটা, যে মানুষটা আপনাকে প্রত্যাখ্যান করলো আপনার প্রোডাক্ট কিনতে বা আপনার সঙ্গে
খারাপ ব্যবহার করলো, সেই মানুষটাকে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার নয় এটা বলে কখনো ছুঁড়ে ফেলে দেবেন না। বরং আপনাকে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে, নতুন নতুন কায়দায়, নতুন নতুন কৌশলে তার কাছে আপনাকে রিচ করার চেষ্টা করতে হবে যে আমি আপনাকে আপনার কাছে সেল করে ছাড়বই, কারণ আমি জানি কিভাবে আপনার মনের ভেতর থেকে আমার সিদ্ধান্ত আপনার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হয়। আই নো দ্যাট। দিস ইজ গ্রেট সেলসম্যানশিপ। এবং আরেকটা জিনিস বলি, আপনি যখন বারে বারে একটা জিনিস কারো কাছে অ্যাপ্রোচ করবেন বা তার গুণাগুণ বা তার কোয়ালিটি আপনি ঠিক মতো প্রেজেন্ট করতে পারবেন, কাস্টমার কিন্তু আপনার ব্যাপারে সেকেন্ড যে থটটা দেবে, সেকেন্ড যে কনসার্নটা তৈরি করবে, এ তো তার সার্ভিস দেওয়ার জন্য বা তার প্রোডাক্ট দেওয়ার জন্য খুবই সিরিয়াস, তার মানে এটার যদি আফটার সেল সার্ভিসের কোনো প্রয়োজন হয়, সেই জায়গাটাতে এরকম সিরিয়াস একটা প্রতিষ্ঠানের, সিরিয়াস একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভের, সিরিয়াস একটা প্রফেশনাল একটা কোম্পানির আফটার সেল সার্ভিসটাও নিশ্চয়ই ভালো হবে। এরকম একটা সেকেন্ড থট তার মধ্যে কাজ করতে পারে, মন জিতে নেওয়ার মতো আর কি, তাই না? ভালোবাসায় জিতে যাওয়ার মতো করে। সো প্রত্যাখ্যিত হলেও ভালোবাসার কি ক্ষেত্রে কি হয়, প্রত্যাখ্যান কি খুব একটা কাজে লাগে? যে সিরিয়াসলি ভালোবাসে সে কিন্তু প্রত্যাখ্যান হলেও আবারও সে হাল ছেড়ে দেয় না। সো সেলসের ব্যাপারটা একই রকম। আপনাকে প্রত্যাখ্যান করতে পারে, অপমান করতে পারে, আপনার কথা শুনতে না পারে, আপনার কানের মুখের উপরে ফোন রেখে দিতে পারে, কিন্তু আপনাকে আবার চ্যালেঞ্জ নিতে হবে যে আপনার কাছেই আমি আমার প্রোডাক্ট সেল করে ছাড়বো। এই স্পিরিটটা খুব জরুরি। সবসময় আপনি সফল হবেন না, কিন্তু আপনি যখন সফল হবেন তখন আপনার মধ্যে যে একটা আনন্দ, একটা খুশি তৈরি হবে যে এই মানুষটা আমাকে প্রত্যাখ্যান করেছিল, আমি কিন্তু তার কাছে সেল করে ছেড়েছি। তার মানে আমি আমার প্রেজেন্টেশন দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে, আমার সেলসম্যানশিপ দিয়ে তার মনের সিদ্ধান্ত আমি পরিবর্তন করতে পেরেছি। এর থেকে সৃজনশীল এবং ক্রিয়েটিভ কাজ আর কিছু হতে পারে না। সো এইভাবেও আপনাকে ডিরেক্ট সেলের ক্ষেত্রে চিন্তা করতে হবে। আমরা তো ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা এর আগের ভিডিওগুলোতে কথা বলেছি। ইনডাইরেক্ট সেলের ক্ষেত্রেও এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আপনি ফিডব্যাক দিচ্ছেন, রিপ্লাই দিচ্ছেন। আপনাকে একটা বাজে ফিডব্যাক দিল, আপনি সেই ফিডব্যাকটা ডেফিনেটলি পজিটিভলি দিবেন, ইতিবাচক দিবেন। সেটা কমপ্লেন আকারে তো আপনি দিতে পারেন না। তো সব ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি যে এই অ্যাটিটিউডটা যদি আপনার থাকে, আপনার সেলস না বাড়ার কিন্তু কোনো সুযোগ নেই। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।